পাপ বাপকেও ছাড়ে না। স্বয়ং ভগবানকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হয়েছে। হ্যাঁ, তুমি আমি তো দুধ চাই, এটা মাথায় রেখো। কি স্বয়ং ভগবান গান্ধারীর যখন 100টা সন্তান মেরে দিল কৃষ্ণ, সবাই বলে, এই একটা মিথ্যে কথা দেখুন কিরকম, সবাই বলে গান্ধারীর ছেলেরা মরেছে কোথায়? কিসের যুদ্ধে? কুরুক্ষেত্রের যুদ্ধে। কোন পুরাণে লেখা আছে? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। ভগবানও তো বোকা নয়। কুরুরাজ, যার নামে কুরুক্ষেত্রের মাঠ, কুরুরাজ সাধনা করে গেছে, কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তাকে গোলকে দিতেই হবে জায়গা। ভগবানও তো বোকা নয়, যারা এখানে মারামারি করত তারা ওখানে গিয়ে মারামারি করবেন এর কি গ্যারেন্টি আছে? যার জন্যে গান্ধারীর একটা সন্তানকেও ভগবান কুরুক্ষেত্রের মাটিতে মরতে দেয়নি। এটাই মজা। মহাভারত পড়লে হবে না, মহাভারতের ওপরে আরো গ্রন্থ আছে। মহাভারতের পূর্ব কথা, আগের ইতিহাস পড়তে হবে। এই একটা। আর একটা গান্ধারীর প্রশ্ন, কৃষ্ণ তুই আমার 100টা সন্তানকে মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলেনি। যখন গান্ধারী অভিশাপ দিয়ে দিল তো 56 কোটি যদুকুল ধ্বংস হবে, তোকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হবে। কৃষ্ণ বলে, গান্ধারী তুমি ভুল করলে, তুমি মাতৃ জগতের কলঙ্ক। কেন? তুমি নিজেই জানো না তোমার কটা ছেলে। কতগুলো ছেলে ছিল? 100টা। কৃষ্ণ প্রমাণ করে দিল হিসাব করে, গান্ধারী তোমার ছেলের সংখ্যা হচ্ছে 101। এই একটা কে এটা ধৃতরাষ্ট্র জানতো, গান্ধারী কিন্তু জানেন। এ বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছিল। এই ছেলেটা হলো সেই ছেলে যিনি গোটা কুলটাকে উদ্ধার করলো, তিনি হলেন যুযুৎসব। তাহলে পাপ কাউকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখলেই আপনি ভালোভাবে চলতে পারবেন। তাহলে চলুন, 3টে পাপ জীবনে করবেন না যারা বাড়িতে পুজো করেন। এইবার কখন কখন ডাকবেন আমি বলে নি। একবারে কুঁড়িগুলো গোবিন্দ সেবায় লাগবে না। কুঁড়ি আগেই বলেছি, এই যে কুঁড়িগুলো সামনে, এগুলো গোবিন্দ সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ও আর গোবিন্দ সেবায় যাবে না। তাহলে গোবিন্দ সেবায় কখন লাগাবে? যখন থাকবে যৌবন, তখন করো কৃষ্ণ ভজন। কেন? তখন তোমার এক মন। এক মন সমান কত কেজি? 40 কেজি। প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। বোঝা গেল? এইবার বলি, যখনই বড় হলে বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার কি দিতে হবে? বিবাহ। কারা করেছেন হাত তুলুন। কেউ করেনি। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। বিবাহর বিরাট বড় চ্যাপ্টার, বিরাট ব্যাখ্যা, যাহাকে বিশেষভাবে বহন করা হয়। যাই হোক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী, তাহলে অর্ধেক মন দিতেই হবে। রইল কত? 20। আর বুড়ো বয়সে ভজন হবে তো হাফ হয়ে গেছে মন। এই বিয়ে করেছো কিসের জন্য? না পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আসতে আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। আর এই পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। হাসলে হবে না, রাগ করলেও হবে না, আশাই তো জগৎ। বলো, ছেলে হলেই বাবা মার আশা, ছেলেকে ডাক্তার করব। হ্যাঁ, বাবা মা সবার প্রথম ইচ্ছা আমার ছেলেকে ডাক্তার করব। আর দেখবেন ওই বাপ মাই ওষুধ বিহনে মরবে। এ ভগবানের এরকমই সিস্টেম।
কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো দু নয়নে জল। আশাই জগৎ। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেব, বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়। হরি বল। এটা উত্তর গোষ্ঠীর জন্য বলছি, ঘরে ফিরতে হবে না। আর ফিরে যাবার দিনে দেখবেন গোবর জল নিয়ে রেডি। আপদ বিদায় হলো। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5 মন। আর কত আছে? 5। দাদু বুড়ো বয়সে ভজন করবে। আর 5 আছে, 5 পয়েন্ট মন আছে, হাতে আছে 5। এবার বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। যখনই কোথাও বসে দেখবেন সামনে জায়গা খুঁজছে, কোথা দিয়ে গলাবে। হ্যাঁ? আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট, রাস্তা কিছু। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু, ও দাদু আসন পেতে বসে। তাহলে নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। ভজন হবে তুমি বলো, আর ভজন হবে বুড়ো বয়সে। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি পিছন দিক দিয়ে এসে দাদুর কাঁধে উঠেছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন হয়ে গেল। কি ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ গোপালকে দিয়েছে খেতে, বাইরে এসে হরিনাম করছে, ঠাকুরকে খেতে দিয়েছে। নাতি টুক করে সাইড দিয়ে ঢুকে পড়েছে। ঠাকুমা তো এক মনে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। ঘরে ঘরে হরি নামে বিলান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ। হাততালি দিয়ে দরজা খুলেছে, পাটি তো আধখানা খেয়ে পালিয়ে গেছে। ঠাকুমা দরজা খুলে দেখছে গোপালের সামনে আধখানা ছড়িয়ে আছে। ওগো দেখে যাও, দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর ভজন হবে বুড়ো বয়সে? হাতে আছে। সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ভগবানের কাছে যাওনি? ঠাকুর, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। ভগবান, তোমার কাছে একটাই নিবেদন, শুধু যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। কি হবে? নিজের কাছে 2, ওইটাই নাদ জামাইকে দিয়ে বা শ্মশানে গিয়ে শুই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন 3টে টাইম ডাকার কথাটা বলে দিয়ে আমি চলে যাই। 3টে টাইম কখন ডাকবেন? একদম দুপুর বেলা, মধ্যাহ্নকাল। যৌবনকাল মানে মধ্যাহ্নকাল, দুপুর বেলা।
এই যে মধ্যাহ্ন কালোচিত লীলা আপনারা শুনলেন না, কি সূরজ পূজা লীলা শুধু শুনলে হবে না। এই সূর্য পূজা কলিযুগে, সত্য যুগে সূর্য পূজা কে করেছিল? সুরদ রাজা। তেতা যুগে কে করেছিল? রামচন্দ্র। দাপরে কে করেছিল? রাধারানী। কলিযুগে কে করলেন? মহাপ্রভু। যেটা আমরা এখন আর করি নে, করে কারা? বিহারীরা। দেখবেন কালী পুজোর সময় ছট পূজা, এই ছট পূজার বিশুদ্ধ বাংলা নাম হলো সূরজ পূজা। বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে মধ্যাহ্নকালে যখন ভাতের থালা নিয়ে বসবেন, আসতে আমি একদম খুলে বলছি, সবাই তো আর নিরামিষ ভোজী নয়, কারণ বেশিরভাগ মানুষই আমিষ আহার করে। আমিষ মানে বোঝেন তো? এইবার আমিষ দ্রব্যটা নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন। কি বলে? জয় জনার্দন ভোজনেচ জনার্দন, জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কেন? এতে কি লাভ হবে আপনার? তিনটে উপকার হবে, লিখে নিন। কি কি তিনটে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। এক। দুই, খাদ্যনালার শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবেন। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মনে নেওয়া গেল। দুই, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে। এটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো, আপনিও শুতে যাবেন, বিছানায় গেলেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। তবে চেষ্টা করবেন, প্রত্যেককে বলছি, পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। তাহলে আজ যাই পারে হোক, আপনি স্ট্রোক হয়ে মরবেন না। এটা কোথায় বলা আছে? গরুড় পুরাণে। গরুড় পুরাণে পরিষ্কার বলা আছে, পূর্ব দিকে ঘুমালেন, দেখবেন ঘুম ভালো হবে, দুশ্চিন্তা হবে না। পশ্চিমে মাথা রেখে 5 মিনিট শুন, আস্কুর পাস্কুর চিন্তা এসে মাথার মধ্যে ঢুকে যাবে। উত্তরে মাথা রেখে শুন, দেখবেন স্বপ্ন দেখবেন ঘন ঘন, এই বোধহয় পড়ে যাচ্ছি, এই বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্দেশ আছে গরুড় পুরাণে মানব জীবনের চলাফেরা। ভক্তমণ্ডলী, আমি দিক বলতে পারবো না, আমি মেনশনস করে দিচ্ছি, দিকটা আপনাদের বুঝতে। এটা কোন দিক? উত্তর, পূর্ব, দক্ষিণ। আচ্ছা দক্ষিণ, তাহলে এটা পূর্ব। একটা দিক বলে দিলে আমি পটপট বলে দেবো, বাকি বলতে পারবো না, কারণ আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আসার পরে এরা ডাকলো, দাদা এসে গেছি, তো চলো। কারণ সত্যি কথা বলতে আপনাদের কি পায়, এই একটা সপ্তাহ আমার জীবন যুদ্ধটা খুব নির্বিষহ চলছে, খুব জোর চলছে, খুব কষ্টকর। মুম্বাই থেকে নেবে মেদিনীপুর, মেদিনীপুর থেকে নেবে আপনাদের বহরমপুর, বহরমপুর থেকে গেলাম বাঁকুড়া, বাঁকুড়া থেকে এক দিনে সকালে বহরমপুর, রাতে বাঁকুড়া, এইরকম চালিয়েছে। যাই হোক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো টাইম ভগবানকে ডাকা হয়ে গেল, তিনটে টাইমটা বুঝে নিলেই শেষ। 3 বার কখন ডাকবেন একটু বুঝে নিন। 3 বারেরটা একটু কঠিন ব্যাপার আছে। আপনি যদি লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি জাপান, জার্মানি জন্মাতেন আমি বলতাম না। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ভারতবর্ষের মাটিতে। যে ভারতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কেন? ভারতবর্ষে কি আছে? ভারতবর্ষ হল প্রেম ভক্তিপূর্ণ অমৃতময় দেশ। যে দেশে
সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। এই যে ভারতে আপনার মানব রূপে জন্ম হয়েছে, এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল ছিল না? তাহলে ভালো কর্মফল ছিল না? তাহলে ভারতে কেন তুমি মানুষ হলে? শাস্ত্র বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে তুমি ভারতবর্ষের মাটিতে মানব জন্ম পেয়েছ। এইবার বলি, আমাদের অহংকার কিসে? আমরা ভারতবাসী। কিন্তু অহংকার কিসে? শোনো ভাই, ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার নিজের বুকে হাতটা রাখুন, রেখে নিজে নিজে চিন্তা করুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তো মানুষ হলি? পানি ধনি পদম রে পানি রপ কেন বারে তো মানুষ রে নিঘপ ধাম পবরে রে পপ পপ প ম ধ ধ ধ ধ ধ পানি নি 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 ধ স স স স স রে স নি ধ প রে স নি ধ প রে স নি ধ প কেন বারে তো মানুষ হলি? এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। শেষের দিনে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লোচন দাসের এই মিনতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রতি বছর এখানে কীর্তন হয় না? বাহ, আস্তে কথা বলছে কেন? ইস, ও চাপার মা, এই যে ভালো করে শোনো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, হরিভক্তি বিলাস বলছে। আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। প্রতি বছর তাহলে আপনারা কীর্তন শুনতে আসেন, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে, কোনো পদকর্তার নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? এদেরকে প্রণাম করে আমার কি লাভ? ভালো করে বুঝবেন। আজকে চণ্ডীদাস, বিদ্যাপতি,
গোবিন্দ দাস, জ্ঞান দাস, কবি জয়দেব, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, কান্দার জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। আপনারা প্রশ্ন করবেন এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। লোচন দাসে এই মিনতি, অমন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার বিষয় উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। ঘরে ফেরার পালা, এসেছি যখন সবাইকে ফিরতে হবে, কিন্তু মাথায় রাখবেন যে এসেছে তাকে যেতেই হবে। পরম পিতা ডাক দিয়েছে, যেতে হবে সকালে, মন রে সকালে গেলে যে ফল পাবি তাকি পাবি বিকালে, তাকি তাই গৌরী হরি হরি বিকালে। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। আপনাদের কাছে আমাদের অনেক দূরে, ধন্য আপনারা। আর তার চেয়েও ধন্য মুর্শিদাবাদের মানুষগুলো, কারণ কীর্তন সৃষ্টি মুর্শিদাবাদ। কীর্তনের আতুর ঘর বলতে হবে মুর্শিদাবাদকে। তবে এখন আর সেই কীর্তন নাই বাবা, এখন যে যা পাচ্ছে চালাচ্ছে। কীর্তন শোনার আগে মায়েরা খুব ভালো করে শুনে নিন কীর্তন কাকে বলে। কীর্তনটা কি? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। খুব ছোটবেলায় আমরা ইতিহাস পড়েছি না, ইতিহাসের মধ্যযুগ পড়িনি? এই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয় তার নাম হলো কীর্তন। তাই গৌর হরি বল, হরি বল। কীর্তন হচ্ছে তিন প্রকার: নাম কীর্তন, লীলা কীর্তন, সংকীর্তন। বিভিন্ন পর্ব আছে, যেমন এক নাম চলে তার ব্রহ্ম নাম, ওটাকে বলে নাম কীর্তন। লীলা কীর্তনের আবার বিভিন্ন ভাগ আছে, ভক্তলীলা, গৌরলীলা, রামলীলা, কৃষ্ণলীলা, 16কালীন, অষ্টকালীন, 64কালীন, বিভিন্ন ভাগ আছে। আর সংকীর্তন, যেটা মহাপ্রভু সব থেকে বেশি প্রাণের প্রিয় ভালোবাসতেন, সেটা হচ্ছে ভক্তগণকে নিয়ে পথে পথে কীর্তন।
যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় নগর কীর্তন। বোঝা গেল? বেশ, তাহলে চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। গৌরচন্দ্রিকা, তদুচিত গৌরচন্দ্রিকা। তবে এগুলো আপনারা সবসময় শুনেন, কিন্তু আমাকে তো গাইতেই হবে প্রথম 2 লাইন। 28 মাত্রা সোমতাল। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে, না জানি কোন ভাবে উদয়, আমি না জানি ভাবে হৃদয়, বলি মহাভাবে আজ আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোরা সুরধ্বনি তীরে, সুরধ্বনির তীরে, ওম ওম ও হে হে নিতাই গৌর হরি হরি বল। ও সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর, আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার সুর ও গো সুরধ্বনি তীরে, হে বলি প্রভুর আমার পুরা বাবলীলা, বুড়বলীলা, আয়া আয়া ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মরি সুর ধ্বনি মরি গোরা
পাবে কিনা ভাবে ও দয় হল আগামরি আরে মরে রে গোরা বিনা ভাবে উদয় হলো আমরি আরে মরিয়া মরিয়া আগামরি রে ও কি আগামরি রে সুরধনির ধীরে মরিয়া নিতাই গৌর হরি হরি হরি। কি আগামরি রে সুরধনির তীরে আরে ও সুরধ্বনি তীরে সজনী রে সজনী রে সুরধ্বনি সুরধনি তীরে আজু আমার গবুর কি আরে ও সুরধনি তীরে সজনী রে সুরধনি তীরে আজ আমার গৌর কি বলি সহচর গণ মেলি হেই মা সহচর গণ মেলি আনন্দেবী ভোর এসে বা দাঁড়ালো এসে দাঁড়ালো এসে বা দাঁড়ালো সেবা দাঁড়ালো বলি ধনির তীরে ধনী আজি এসে বা দাঁড়ালো ও ধনির তীরে ধনি আজি এসে দাঁড়ালো বলি মিলেছে ভালো রে ওগো মিলেছে ভালো রে মিলেছে ভালো রে মিলেছে ভালো রে ধনিতে ধনিতে মিলেছে ভালো রে ওগো ধনিতে ধনিতে মিলেছে ভালো রে সুরধ্বনির তীর করে আলো মিলেছে ভালো রে ওগো ধনির তীর করে আলো মিলেছে ভালো রে সুরধ্বনির তীর করে আলো রে মিলেছে ভালো রে ধনির তীর করে আলো রে সুরধ্বনি শ্রী চৈতন্যে ধনির তীর করে আলো নিতাই গৌর হরি হরি হরি। আলো রে ধনির তীরে আজি ধনির তীর করে আলো রে ধনির তীরে আজি ধনির তীর করে আলো রে ধনির তীরে আজি মিলেছে ভালো রে জয় রাধে। হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ব সপ্রেম নামামৃতম তুদার তুদারো আপাহরং জোবিত তার জোবিততা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি হরি সংকীর্তনের পিতা,
যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন পদাবলীর ভাবার্থ আস্বাদন করব। তার আগে যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং সপ্রেম নামামৃতম তুদার। আস্তে কি হবে কীর্তন শুনতে এসে, যদি সারাক্ষণ কথাই বলবো আসরে বসে। ছি। মাইক লাগবে? শুধু ঘুম ভাঙলে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কথা মাথায় রেখে দিও, ক্যামেরা চলছে, ছবি উঠছে, কোনো চিন্তা নেই।